আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে, প্রথম অধ্যায় এই দেশ এই মানুষ, এই পুরো অধ্যায়টির নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায়টি অনুশীলনীতে দেখো কিছু প্রশ্নের উত্তর রয়েছে, শূন্যস্থান রয়েছে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাদের শুধু অনুশীলনীর উত্তরগুলো প্রয়োজন তারা ভিডিওটি 6 মিনিটের বেশি টেনে নিয়ে গিয়ে দেখো, তাহলে তোমরা অনুশীলনীর উত্তরগুলো পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদের জন্য একবার রিডিং পড়ছি। আশা করছি তোমরা আমার সাথে রিডিং পড়বে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে যেটি বলা হয়েছে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। তো এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পৃষ্ঠায় দেখো, বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। আবার রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমাদের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, মিল আমাদের একটা জায়গায়। সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বিচিত্রময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এদেশকে আমরা ভালোবাসবো। বন্ধুরা, অনুশীলনীর প্রথম যে কাজটি রয়েছে, যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে দেখো তোমরা টোটাল 9টা শব্দের অর্থ দেয়া আছে। আমরা শব্দের অর্থগুলো দেখছি, চলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম যে শব্দটি রয়েছে সৌভাগ্য। সৌভাগ্য শব্দের অর্থ হচ্ছে ভালো ভাগ্য। এরপর প্রকৃতি, প্রকৃতি শব্দের অর্থ নৈসর্গ। তারপর বৈচিত্র্য, বৈচিত্র্য শব্দের অর্থ বিভিন্নতা। এরপর রয়েছে বেলাভূমি, বেলাভূমি শব্দের অর্থ সমুদ্রের তীরে বালুময় স্থান। এরপর রয়েছে শিক্ষার্থী বন্ধু দেখো প্রান্তর, প্রান্তর মানে হচ্ছে মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ। আমরা শুধু এইটুকু দিলে সবচেয়ে ভালো হয়। মাঠ, শুধু যদি মাঠ দাও তাহলে উত্তরটা খুব একটা ভালো হবে না। এর চেয়ে জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি দিলে সবচেয়ে ভালো হয়। এরপর স্বজন, স্বজন মানে হচ্ছে আত্মীয়। তারপর সার্থক, সার্থক শব্দের অর্থ সফল। এরপর রয়েছে সাংগ্রাই, সাংগ্রাই হচ্ছে রাখাইনদের নববর্ষ উৎসব। এরপর রয়েছে বিজু, বিজু হচ্ছে চাকমাদের নববর্ষ উৎসব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম
যে 1 নম্বরে শব্দের অর্থগুলো, সেই শব্দের অর্থগুলো, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নম্বরে যেটি বলেছে যে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, তাই না? তাহলে এখানে দেখো তোমাদের মোট 6টা শব্দ দেওয়া আছে: প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক, তাই না? এখন প্রথম যেটি রয়েছে যে আমাদের ড্যাশ, যে আমরা এদেশে জন্মেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো কোনটা হবে এখানে। এরপর আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ, কি হবে এখানে বলো তো এখান থেকে। এরপর কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের ড্যাশ। তোমরা হয়তো আন্দাজ করতে পারছো এখান থেকে কোনটি হবে। এরপর একই দেশ অথচ কত ড্যাশ, তাই না? দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ড্যাশ, পাহাড়, সমুদ্র, এসব, তাই না? তাহলে তোমরা বলো তো এটা এখানে কোনটা হবে। এরপর দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন। এখন তোমরা হয়তো যারা একটু আগের যে আমি রিডিং পড়েছিলাম সেখান থেকে তোমরা যারা ভালো করে খেয়াল করেছো তারা হয়তো অলরেডি উত্তরগুলো বলে দিয়েছো। যারা পারছো না তাদের জন্য কোনো চিন্তা নেই, আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা উত্তরগুলোর দিকে যদি তাকাই তাহলে ক নম্বর যেটি, যে আমাদের ড্যাশ, যে আমরা এই দেশে জন্মেছি, তাহলে এটা কি হবে? আমাদের সৌভাগ্য। এরপর আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ, সুন্দর কি হবে? এটা প্রকৃতি হবে, তাই না? এরপর কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের ড্যাশ, কি হবে? এটা বেলাভূমি, তাই না? একই দেশ অথচ কত ড্যাশ, এটা কি হবে? বৈচিত্র্য, তাই না? এরপর দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর হবে এই জায়গাটাতে, তাই না? প্রান্তর, পাহাড়, সমুদ্র, এসব। এটা কিন্তু তোমাদের বইতে সেই গদ্যের মধ্যে সুন্দর করে দেয়াই আছে এটা। এরপর দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন, কি হবে এটি? সার্থক, তাই না? সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল তোমাদের এখানে যে 2 নম্বর যেটা, সেই 2 নম্বরের শূন্যস্থান পূরণগুলো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপর শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বরে তোমাদের টোটাল 7টা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তরগুলো। চলো আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলো দিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের ক নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে। তাহলে বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ, এদেশের বেশিরভাগ মানুষ বাঙালি। বাংলাদেশে বাঙালি ছাড়াও বাস করে বিভিন্ন জাতিসত্তার, যেমন চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল, রাজবংশী, রাখাইন ইত্যাদি সহ প্রায় 45টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাই না? এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। তোমরা কিন্তু চাইলে এভাবে খুব সুন্দর করে তোমাদের ক নম্বরে যে প্রশ্নের উত্তরটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি তোমরা দিতে পারো। এখানে দেখো তোমাদের বইতে হয়তো 45টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে এই কথাটি লেখা নেই, কিন্তু এটা সত্য। তোমরা এটা দিয়ে দিলে তোমাদের প্রশ্নের হয়তো নাম্বার একটু বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নম্বর দেখছি, বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি, তাই না? মুসলমানদের রয়েছে কি 2টি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের কি রয়েছে? বৌদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের রয়েছে ইস্টার সানডে ও বড়দিন। তাহলে এটা কিন্তু তোমাদের দেখো খ নম্বর যে প্রশ্নের উত্তরটা রয়েছে, অনেক সুন্দর করে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারো। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের গ নম্বর যে প্রশ্ন উত্তরটা রয়েছে, বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি। বাংলাদেশের জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য। একই দেশ, একই মানুষ হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনজীবন, প্রকৃতি, ভাষা, পেশা, ধর্ম, পোশাক, পরিচ্ছদ ইত্যাদি নানা দিক থেকে বৈচিত্র্যপূর্ণ, তাই তো? শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো সত্ত্বেও বানানে এখানে কিন্তু নিচে একটা ছোট ব হবে, সৎ, তয় তয়, বয়, এইকার। হ্যাঁ, এটা সত্ত্বেও বানানটা এরকম হবে। এখানে বাঙালি ছাড়া বসবাস করে কারা? অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ, তারা নিজ নিজ ভাষায় কথা বলে। এদেশে রয়েছে নানা পেশার মানুষ, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ বসবাস করে দেশের ধর্মীয় উৎসবগুলোতে রয়েছে ভিন্নতা, তাই না? এভাবে তোমরা কিন্তু এখানে তোমাদের গ নম্বর যে প্রশ্ন উত্তরটা রয়েছে সেই প্রশ্ন উত্তরটা তোমরা করতে পারো। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ঘ নম্বর যে প্রশ্ন উত্তরটা রয়েছে, যে দেশ হলো মায়ের মতো, দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন। এটা কিন্তু তোমাদের আগের বছরের বইয়ে জননী ছিল, এখানে এবার মায়ের মতো দেওয়া হয়েছে। দেখো এটার উত্তর আমরা এভাবে করতে পারি যে মা জননী যেমন আমাদের স্নেহ, মমতা আর ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দেশ হলো মায়ের মতো, আমরা এই দেশকে অন্তর দিয়ে ভালোবাসি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই এভাবে ঘ নম্বর যে প্রশ্ন উত্তরটা রয়েছে সেই প্রশ্নের উত্তরটা তোমরা সমাধান লিখতে পারো। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমরা উম নম্বর যে প্রশ্নটা রয়েছে, জেলেদের পেশা কি, তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে। উত্তরটা দেখো এভাবে দেওয়া যেতে পারে,
যে জেলেদের পেশা হলো মাছ ধরা। জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশা। তারা পুকুর, খাল, বিল, নদী ও সাগরে মাছ ধরার কাজ করে। তারা যদি তাদের পেশাগত কাজ না করেন তাহলে তা আমাদের মাছের চাহিদা পূরণ হবে না। আমরা নানা রোগে আক্রান্ত হতে পারি, কারণ মাছ আমাদের একটি অন্যতম পুষ্টিকর খাবার, তাই না? এটি আমিষ জাতীয় খাদ্যের প্রধান উৎস, আর আমিষের অভাবে আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে তারা বানানে হচ্ছে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। তারা বানানে কিন্তু চন্দ্রবিন্দু সবসময় হয় না। এই তারা কিন্তু হচ্ছে আকাশের তারা না, এই তারা মানে হচ্ছে মানে তাহারা, ঠিক আছে? তো এখানে চন্দ্রবিন্দু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা কোনো মানে যাদেরকে আমরা বেশি সম্মান প্রদর্শন করতে যাই সেক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু দিই। তো এই জন্য এখানে যেহেতু জেলেদেরকে সম্মান জানানো হয়েছে সেজন্য এই তারার উপরে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 6 নম্বর যে প্রশ্নের উত্তরটা রয়েছে আমরা সেটার দিকে যদি তাকাই, যে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এই কথা দ্বারা কি বোঝানো হয়? তো এই উত্তরটা এভাবে হতে পারে যে আমাদের দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। প্রতিটি ধর্মে রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মীয় উৎসব। প্রতিটি উৎসবে আমরা সবাই মিলে আনন্দের সময় আমরা কে কোন ধর্মের তা মনে রাখি না। পারস্পরিক সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা সকল উৎসব সাফল্যমণ্ডিত করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু 4 নম্বর প্রশ্ন দিতে পারো। এরপর শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যে প্রশ্ন উত্তরটি তোমাদের রয়েছে 6 নম্বরে, দেশকে কেন ভালোবাসতে হবে? এর উত্তরটা এরকম হতে পারে যে দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো জননীর মতো বা মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস আর সম্পত্তি আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনি ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তোমরা কিন্তু দেখো এই প্রশ্নের উত্তরটা এভাবে দিতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে মোট 7টি প্রশ্নের উত্তর রয়েছে সেই 7টি প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদ অবলম্বনে দেখো এখানে তোমাদের কি করতে বলা হয়েছে, 3টি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। যেমন দেখো প্রশ্নটা, এখানে যে অনুচ্ছেদটা দেওয়া আছে অনুচ্ছেদগুলো এরকম যে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের দেশকে আমাদের দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে। এখানে আমরা খুব সহজে দেখো দেশ মানে বলা হয়েছে, তাহলে আমরা শুরুতেই বলতে পারি যে দেশ মানে কি, তাই না? তারপর এখানে কি বলা হয়েছে, এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। তাহলে এই দেশকে আমাদের কেন ভালোবাসতে হবে? আবার এখানে দেখো দেশ হলো মায়ের মতো বলা হয়েছে, তাই না? তাহলে দেশ কিসের মতো বা দেশকে মায়ের মতো কেন বলা হয়? এভাবে তোমরা কিন্তু তোমাদের যে 3টি প্রশ্ন উত্তর রয়েছে সেই 3টি প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। তাহলে ক নম্বর, দেশ মানে কি, এটা হতে পারে দেশ কিসের মতো, আমাদের দেশকে ভালোবাসতে হবে কেন। এখন এখানে দেখো যেটা বললাম যে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে দেশ কিসের মতো অথবা দেশকে মায়ের মতো কেন বলা হয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা দেখো তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরের পর পরের পৃষ্ঠায় বিপরীত শব্দ দেওয়া আছে। এই বিপরীত শব্দগুলো থেকে তোমাদের এইখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। শব্দগুলো দেখো, বাঙালি, অবাঙালি, বন্ধু, শত্রু, দেশ, বিদেশ, সার্থকতা। এর বিপরীত শব্দ হচ্ছে ব্যর্থতা। তাই ক নম্বর যেটা, যে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক কি রয়েছে, বাংলাদেশের বাইরেও অনেক। এখন এখানে দেশ হতে পারে, বাঙালিও হতে পারে, তাই না? এরপর দেখো যে আমরা সবাই পরস্পরের আমরা সবাই পরস্পরের কি বন্ধু হবে, তাই না? এটা তো আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপর গ নম্বর, ড্যাশ হলো মায়ের মতো। এখানে অবশ্যই দেশ বসাতেই হবে। তাহলে ক নম্বরে আমরা হচ্ছে দেশ অথবা বাঙালি বসাতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু গ নম্বরে দেশ বসাতেই হবে, তাহলে ক নম্বরে আমরা বাঙালি বসাবো। ঘ নম্বর যেটি বলেছে যে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি, তাহলে আমাদের সার্থকতা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো আমি উত্তরগুলো সরাসরি বলে দিচ্ছি এখানে, যে ক নম্বরে যে আমাদের দেশের বাইরে অনেক বাঙালি রয়েছে, আমরা সবাই পরস্পরের কি বন্ধু, তাই না? ড্যাশ হলো মায়ের দেশ, আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি, আমাদের কি হবে এটি? দেখো কত সহজ প্রশ্নের উত্তরগুলো, শূন্যস্থান পূরণগুলো তোমরা এইভাবেই কিন্তু করতে পারো। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 6 নম্বরে যে এখানে তোমাদের বাংলা ব্যাকরণের পদ প্রকরণ দেওয়া আছে, যে বিশেষ্য মানে পদ হচ্ছে 5 প্রকার। পদ হলো কয় প্রকার? 5 প্রকার। এর মধ্যে 5 প্রকার কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এখানে বিশেষ্য মানে হচ্ছে নাম। দেখো এখানে কি বলা হচ্ছে, মনির খুব ভালো ছেলে, তাহলে মনির হচ্ছে এখানে নাম, তাহলে মনির হচ্ছে বিশেষ্য। বিশেষণটা হলো
এই যে যে বিশেষ্য রয়েছে সেই বিশেষ্যের গুণ, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। আসলে ভালো ছেলে, এই ভালো ছেলেটা কি হবে? গুণ, তাহলে এটা হচ্ছে বিশেষ্য। রবিন তার বন্ধু, এই রবিনটাও কি একটা নাম, তাই না? তাহলে রবিনটাও কি হবে? বিশেষ্য। তার মানে কার? মনিরের। তাহলে সর্বনামটা হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেটা বসানো হয় সেটি হচ্ছে সর্বনাম। তাহলে এখানে মনিরের পরিবর্তে তার বসানো হয়েছে, সেজন্য এই তারটা হচ্ছে। এবার অব্যয়। অব্যয় হচ্ছে যেটা সংযোগ ঘটায়, দুটি বাক্যের সংযোগ ঘটায়, যেমন ও, এবং, অথবা, বা, এগুলো হচ্ছে অব্যয়। তাই এখানে ও আছে, এই ওটা হচ্ছে এখানে কি হবে? অব্যয় হবে। তাই আর ক্রিয়াপদ যেটি সেটা হচ্ছে কাজ। কাজ হচ্ছে যে কোনো কাজ হলে সেটা ক্রিয়াপদ হবে। যেমন এখানে খেলে লেখা আছে, এই খেলাটা কি? ক্রিয়াপদ। তাহলে খুব সহজে বলতে পারি যে আমরা এখানে পদ হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। নাম হচ্ছে বিশেষ, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ যেটা শব্দ দিয়ে বোঝাবে সেটা হচ্ছে বিশেষণ। সর্বনাম হচ্ছে এই বিশেষের পরিবর্তে যেগুলো বড়। অব্যয় হচ্ছে এ, এবং, অথবা, এগুলো। ক্রিয়াপদ তো হচ্ছে কাজ। এখন এখানে বলেছে যে এবার নিচের বাক্য কয়েকটি থেকে 5 ধরনের পদ। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। বাংলাদেশ কি নাম? তাহলে বাংলাদেশ কি হবে? এখানে বিশেষ্য হবে। আর বৈচিত্র্যময় কি? একটা অবস্থা। তাই বৈচিত্র্যময়টা কি হবে? বিশেষণ। দেখো কতটা সহজ। এ দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। তো ঘুরে ঘুরে দেখা দরকার, এটা ঘুরে মানে এটা কি? কাজ। তাই এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। দেখো যে এখানে ও আছে, সেই ওটা কি হবে? অব্যয়। সবাইকে সবার ভালোবাসা উচিত। ভালোবাসা কি? একটা কাজ। এই যে বাড়িতে বেড়াতে যাও, এটা কি? একটা কাজ। তাহলে এগুলো কি হবে? ক্রিয়াপদ। সবাইকে সবার বলতে নামের পরিবর্তে কিন্তু সবাইকে বোঝানো হয়েছে। তাহলে এখানে এই সবাইকে সবার, এটা সর্বনাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তরগুলো দেখিনি। চলো। বিশেষ্য হচ্ছে বাংলাদেশ, সর্বনাম হচ্ছে সবাই, এই দেশকে, এগুলো হচ্ছে সর্বনাম। এরপর বিশেষণ হচ্ছে, তারপর ভালোবাসা, এগুলো হচ্ছে লাভ, ভালোবাসা, এটাও কিন্তু হচ্ছে অবস্থা অনেক ক্ষেত্রে বোঝায়, বাট এইখানে হচ্ছে ভালোবাসা উচিত, এটা কিন্তু কাজ বোঝাচ্ছে। আমরা ভালোবাসাটা বিশেষণ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপর রয়েছে কি? অব্যয়। তো অব্যয় হচ্ছে যেখানে ও আছে, আমরা ওটাকে হচ্ছে অব্যয়ে লিখে ফেলবো। এরপর হচ্ছে ক্রিয়া। ক্রিয়ার মধ্যে ছিল হচ্ছে ঘুরে ঘুরে দেখা, তাই না? এরপর বেড়াতে যাওয়া, এগুলো কি ছিল? আমাদের ক্রিয়াপদের মধ্যে ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের একখানে যে 6 নম্বর, যেটি 6 নম্বরের সব প্রশ্নের উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমাদের দেখো 7 নম্বরে যেটি বলেছে কর্ম অনুশীলন। এখানে ক নম্বরে বলেছে যে বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। যারা মুসলিম আছে তারা ঈদ নিয়ে হচ্ছে অনুচ্ছেদ লিখবে। এরপর যারা হিন্দু আছে তারা পূজা নিয়ে লিখলে, অথবা সবাই মিলে নববর্ষ নিয়ে লিখতে পারো। এরপর খ নম্বর যেটি বলেছে যে শিক্ষকের নির্দেশনা নির্দিষ্ট সময় ব্যবধানে টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচের ছকের অনুযায়ী আলাদা আলাদা কাগজে তা লিখে নিয়ে আনি, আর পরে তা হচ্ছে কি করবে? শ্রেণীকক্ষে অন্যদের পড়ে শোনায়, তাই না? তোমরা কি করবে? তোমরা হচ্ছে টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত আনন্দের সংবাদ, দুঃখের সংবাদ, খেলার সংবাদ, এগুলো তোমরা যদি হচ্ছে দেখো বা শোনো, সেগুলো তারিখ দিয়ে দিয়ে লিখবে। তারিখ দিয়ে লেখার পর 1 মাস পরে হয়তো 10টা খবর হলো, সেই 10টা খবর তোমাদের শিক্ষক যেদিন বলবেন সেদিন তোমরা শ্রেণীকক্ষে সেটি পড়ে শোনাবে। খুব সহজ একটি কাজ, তোমাদের শিক্ষকের নির্দেশনায় এই কাজটি করবে তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখানে তোমাদের অনুশীলনী যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছ। পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেই পরবর্তী অধ্যায়গুলোর প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।